বেলা অনেকটা গড়িয়েছে, ইচ্ছা ছিল না যে আজকের কোনো ভিডিও করব বলে, তো যাই হোক ভিডিও জায়গালে করছি। তাহলে আরও একটা নতুন ভিডিও, আর একটা নতুন সকালের শুরু। এই দেখো এখানে অন্য দিনের তুলনায় আজকের একটু অন্যরকম। আজকের পাপা মায়ের ছবিতে মালা দেওয়া হয়েছে, এই কারণে পাপার বার্ষিকী, মৃত্যুবার্ষিকী। তো এই মৃত্যু কথাটা উচ্চারণ করতেই আমার খুব অসুবিধা হয়, কি করা যাবে। তো ওই আর কি, সকালবেলা ওই নিয়েই বসে আছি। সকাল সকালেই ধূপ দেওয়া, মালা দেওয়া, এই সমস্ত কাজ কাম করে, ঘর ধরে যেরকম কাজ থাকে বাসি, ওই সমস্ত কাজ টাজগুলো করে নিয়ে এই বসেই আছি জাস্ট। আর কোনো কাজ করছি না, কোনো কাজ করিনি। আর ইচ্ছাও ছিল না যে ভিডিও করব। ভিডিওটা করলাম এই কারণে, এই যে আমার দিদি এসছে, দিদি এসছে, আরও দিদি আসবে। বৃষ্টি পড়ছে যেহেতু, কোথায় কোথায় বৃষ্টি নামছে, আবার বাচ্চাটার স্কুলও আছে, শরীরটাও খারাপ ছিল। তোমরা আগের ভিডিওতেও দেখেছো শরীরটা খারাপ ছিল। তো ওই কারণে বিকেলের দিকে আসবে, জামাইবাবু আসবে, বিকেলের দিকে আসবে সব। এই জানলার কাছে বসে আছি, নানান রকমের কথা ভাবছি। তো তার মাঝখানে আমার দিদি এলো, দিদি আসাতে ওই দিদির সঙ্গে বসে গল্প করছিলাম, আর একটু ওই চাটা খেলাম। দিদি আমাকে একটা বালতি দিয়েছে, এই যে দেখো বালতি 2-3টে দিয়েছে। এই যে জামাইবাবুর যেহেতু গাড়ি রয়েছে, তো এই গাড়িতে তেল মোবিল যখন চেঞ্জ করা হয় তখন এই বালতি টালতিগুলো পাওয়া যায়। তো আমাকে এই বালতিগুলো দিয়েছে, আমি বালতিতে গাছ বসাবো। আর গাছ, আমার হাতে গাছ তো মানে জ্যান্ত গাছও মরে যায়, কিন্তু এর হাতে আবার মরা গাছ জ্যান্ত হয়ে যায়। তো কি করলাম, মাইন্ড ফ্রেশ করার জন্য এই যে বালতি ফুটো করে নিয়েছি। এখন ওর হাতে করে একটা গাছ, মানে মেহেন্দি গাছটা বসানো রয়েছে, এতে ট্রান্সফার করা হবে। যাই হোক, কি আর বলি, এই গাছ ট্রান্সফার করা হবে, ওইটা দেখো। যাওয়া হতো, বাবার অফিসে যাওয়া হতো, ওয়েদারটা এত খারাপ বলে। আজকের অফিসের দিকেও একটু যাওয়ার ছিল, সেরকম খুব এমার্জেন্সির কাজ নয়, জাস্ট একটু তাগাদা লাগানো রে। তো ওইখান থেকে বাবুঘাটটাও কাছাকাছি পড়ে, ওইখানে একটু বাবুঘাটে একটু বসবো বলে, যে আমাদের তো সবটাই চলে গেছে ওই গঙ্গাতেই, মাও চলে গেল, পাপাও চলে গেল। তো বসে একটু ওই সময় কাটাবো বলে, কিন্তু এই বৃষ্টির জন্য আর গেলাম না। কি করবি, এই যে আমার মেহেন্দি গাছ আর এই বালতি, খোয়া দে ওগুলো কি দিচ্ছিস রে? এটা পাশের বাড়ি থেকে এগুলো চেয়ে আনা। তুই আসিসই না, সে কবে থেকে ভেবে রেখেছি। এলি, চট করে কাজ করলি, চলে গেলি, তা তখন কি আর বলা যায় যে এই গাছটা এই কর, গাছটা ওই কর, হয় নাকি? ডিফিকাল্ট আছে জায়গাটা, একটু কর, কষ্ট কর, ভেঙে দিস নি যেন ওটা আবার। কি কম বড় হয়েছে মেহেন্দি গাছটা? যথেষ্ট বড় হয়েছে, কিন্তু একে বালতি না ভাঙলে পরে একে বের করবো কি করে? ওটা গোবর সার। গোবর হোক যাই হোক, একে না ফাটালে একে টেনে তোলা যায় নাকি? যতক্ষণ ওই বালতিটা ছাড়াচ্ছে ততক্ষণ আমি একটা খুব সুন্দর কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার খুব ভালো লাগছে এটা ভেবে। আমার পাপা ছিল মা লক্ষ্মী, মানে লক্ষ্মী, সত্যিকারের লক্ষ্মী। তার আশীর্বাদে আজও পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত আমাদের ঘর তারই আশীর্বাদেই চলছে। পাপার সার্ভিস, পাপার টাকা, মায়ের পেনশন, মানে সেই যে মানুষটা সার্ভিস করেছিল, তো সেই সূত্রেই আজও পর্যন্ত আমাদের ঘর চলছে। আমরা কেউ ইনকাম করি না 5 পয়সাও। তো দাদা ইনকাম করে, যাই হোক, ওর টাকা ঘরে লাগে না, সেটা আলাদা কথা। কিন্তু কথাটা হচ্ছে গিয়ে, আজকের পাপা চলে গিয়েছিল, মানে মা লক্ষ্মী আমাদের উপর নারাজ হয়ে চলে গিয়েছিল। আর আজকের আমার দিদি চাল এনেছে আমার জন্য। তো আমার দিদি আজকের যখন চালটা নিয়ে ঢুকছে, খালি আমার এত ভালো লাগছিল জিনিসটা দেখে, যে যাই হোক পাপার আশীর্বাদ রূপেই হয়তো আসছে। আমার খুব ভালো লাগছে এই কথাটা ভেবে। তো এখানটাতে গাছটা এটাতে দিয়ে দিয়েছে, কিন্তু একটুখানি মানে ডিফিকাল্ট পজিশানে রয়েছে, একটু হেল্প করে দিই ওকে। এইটা শুদ্ধ তলায়, শুদ্ধ এইটা বসিয়ে দিয়েছিল। আরে হবে তো, দেখ, নাটক চাই না বেশি, কিন্তু আর গাছের কিছু যেন না হয়। লাগানোর পর একটুখানি হলেও জল দিতে হয়।
পাখাটা বন্ধ করে আর কথা বলছি না, কারণ ওর খুব কষ্ট হচ্ছে। তেল চর্বিতে ভরা তো চেহারা, খুব কষ্ট হচ্ছে। কি কামড়ালো কিছু? গাছ বসানোর পরে তো দুই বোন গল্প করছিলাম। আচ্ছা, এই সব কিছুর মাঝখানে আমি ভাত বসাতে ভুলে গিয়েছিলাম। এখন আমি ভাত বসিয়েছি আর ভাত অলমোস্ট হয়েও এসছে। এবারে আমরা খাবো। এখন বাজে প্রায় 3টে নাহলে 3:30টার মতো বাজে। আমি ঘড়িটাও ঠিক করে দেখি। আমার বাবার কাছে আমি যেতে পারিনি, সরি বাবা। হ্যাঁ, বাবার শরীর অসুস্থ। জানাই শরীর কিরম আছে বাবু রে? মাছ পড়িয়ে এনেছে আমার বাবা, ভালো করে আদর কাছে কিরম দেয়। ওর বড় মেমির কোল থেকে নামতে ইচ্ছা করছে না। সেই জন্য যায়নি, দুঃখ পেয়েছে তোটাতে। কি দে দেখ, সমেত নি করবি না। এই বাবুকে বিরক্ত করবি না, বিরক্ত করিস না। বাচ্চাটা শরীর ভালো না, করবি না। জ্বরে বাবা ওই নিয়ে তবু স্কুলে গেছে। আমার সোনা হয়, আমার পুতুল হয়। এখানটাতে একটু শসা কোচাচ্ছে আর ভাত হয়ে গেছে। একটু ডালের বড়া এনে দিল এ, আর ডাল হয়েছে, আলু ভাজা। ওটাতে ডাল আছে ওই কড়াটাতে। আর জামাইবাবু এখন নামছে আলু ভাজা নিয়ে। আলু ভাজা, এটাতে ডাল বলছি, ডাল। এইটা একটা ভাত, আর এইটা একটা ভাত, আর এইটাও একটা ভাত। আর দেখিয়ে সেই খাওয়া দাওয়া শেষে বাবাটাকে কত সাদাসাদি করলাম, দুগাল খা বাবা, দুগাল খা। কিচ্ছু খেয়ে আসেনি, সবে মাত্র জ্বর থেকে উঠেছে একটু। ওর খালি ইচ্ছা ঘরটার মধ্যে ব্যাট বল খেলবে, নয় বাইরে গিয়ে ব্যাট বল খেলবে। আর এই বৃষ্টির মধ্যে রাস্তাঘাট ভিজে, আমাদের এখানে নেই কোনো মাঠ, কোথায় গিয়ে খেলবো? যা না, বাচ্চাটাকে বাইরে নিয়ে যা না, পার্কে নিয়ে যাবি নাকি? বৃষ্টি আসছে, পার্কে কি নিয়ে যাবো? যা না, একটু ভিজা ভেজা স্লিপ চড়ে আসবি, পিছন ভিজিয়ে চলে আয়। ঘরের মধ্যে কি খেলার জায়গা রে বাবা? ওখানে খাবার দাবার রাখা রয়েছে, কোনো মানে হয়? এইটা একটু বল করিস না রে। কি করবো? বাইরে কাদায় গিয়ে খেলবো? বাইরে খেলবো না, কোথায় খেলবো? বল এখানটা দাও। ওই শোকেসের কাছে টাচে লাগবে। ও কি মজা পেয়েছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আবার মনে করিয়ে দিচ্ছে, দেখা দেখা আমরা ঘরে খেলছি, একটু এটা একটু দেখা। অদ্ভুত না? খাবার দাবার সন্ধ্যা হয়ে গেছে, আর আমার দায়িত্ব চা বানানো। ও, আমি গ্যাস অন করিনি। কই রে? এই যে আমাদের এখানে চা। এ আমার লগে আগের দিনের বাসি পরোটা এনেছে, আর এটা আমার দিদি টাটকা বানিয়ে দিয়েছে আমার বেটার জন্য। ও তো খায়নি, ওর চলেনি এই যে খাবার। যার চলার সে চালিয়ে নিচ্ছে। 3 মূর্তি, 4 মূর্তি। আমি 4 না, আমি তোদের কেউ না। পাড়ায় একজন অসুস্থ রয়েছে, পুরনো মানুষ, তো সবসময় তো সময় পায় না এরা আসার, তো এসছে। তার সঙ্গে একটুখানি ওই দেখা করতে যাবে এখন। তুইও চলে যা। আমার মা কোথায়? তোর মা যেখানে বসে সেখানে থাকুক, তোকে আমাদের দরকার নেই। ওদিকে আমিও ঘুরতে যাচ্ছিলাম, ওদিকে তোর মা আছে আমি জানি। আমাদের বিছানায় বল ড্রপ খায়। মাঠে খেলতে যাওয়ার কি আছে তাহলে? ওইখানে খেলবে। এখানে মেরে আমি খেলবো। বল মেরে কি করলি এখন? কি করলি? এ বল দেখা যাবে না, বল গেছে ডালের মধ্যে পড়ে, পুরো ঢাকনা ভাগনা সরে ডালের মধ্যে ডপ করে ডুবে গেছে। বারণ করা হচ্ছিল তো, এবারে রাতের বেলা কি খাওয়া হবে? চলাফেরা করে। কই তুই কখন বেরোবি? আমি এই তো একসাথে বেরিয়ে যাবো। বাবু কাপড় পরাচ্ছে। অফ করে দেবো কেন? জামা পরবি তাতে কি আছে? এদিকে মিমিও আসছে। হ্যাঁ কি? হ্যাঁ, মোড়ো মতো যাবো তো।
ওদের এগিয়ে দিয়ে এলাম, আমি আর বর্দি চলে এলাম। এই যে মানে হচ্ছে রাতের খাবার খাবো এখন। আর তখন তো দেখলে যে বাবা এমন বল খেলেছে যে বল একদম ডালের মধ্যে ডুবে গেছে, তো সেই ডাল তো ফেলে দিলাম। আর এবার শুধু রয়েছে আলু ভাজা আর ভাত, আলু ভাজাটাও কম। কি করা যায় এখন? সবাই না এলে দিনটা কাটাতে হয়তো আমার একার পক্ষে অনেকটা কষ্ট হতো, শুধু কষ্ট করে কেঁদে কেটেই হয়তো দিনটা কাটতো। তো সবাই আসাতে দিনটা জোড়াতাপ্পি লাগিয়ে সুন্দর করে দিনটা কেটে গেল। আর এই যে ভাত খাবো আর শুয়ে পড়বো। এই যে এসে গেছে সবাই, বসে আছে একটু কাজ করছে। আর ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না, পাখা বন্ধ করে কথা বলতেও পারছি না। ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগা আর খারাপ লাগার মতো তো কোনো জায়গা নেই ভিডিওটাতে তোমরা সঙ্গে ছিলে, ভিডিওটা তোমরা দেখেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।